अस्सलामुअलैकुम, मैं हूं यूसुफ और मैं आया हूं पाकिस्तान से आप लोगों को दिखाने ये बांग्लादेश का खूबसूरत नज़ारा। ये बांग्लादेश कितना सुंदर है आप लोगों को पता ही होगा, लेकिन सिर्फ आप लोगों ने न्यूज़ में देखा होगा, सामना सामने नहीं देखा होगा। बांग्लादेश और पाकिस्तान तो भाई भाई हैं, हमारे बीच में भाईचारा है और इसलिए ही अब मैं आप लोगों को ड्रोन शूट से पूरा बांग्लादेश का ये सीन गुमतिर पार दिखाऊंगा। এই কি আছে ওর সাথে চেক কর। স্যার একটা মানিব্যাগ পাইছি। চেক কর, দেখ ভিতরে কি আছে, কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ওকে স্যার, চেক করতেছি। স্যার একটা ছবি পাইছি। চল। ভাই সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই জান, কই তুমি? এই কি হয়েছে তোর? কল দিছস কেন? জান, আমার না খুব ভয় করতেছে। তোর কিসের ভয় করতেছে? হ্যাঁ, আমি কুমিল্লার বাইরে যাইতেছি, তুই আর কল দিবি না? কল রাখ। আরে জান, ভাই সরি। আরে রেদওয়ান চৌধুরী যে। কি আপনি? আমি তোমার মাম্মা। কি জাদা বলতেছেন? আমার মামা মানে? আহা, চিনো নাই? ডিবিতে আছি। আমি কি করছি? আহা, আমি কি বলছি আপনি কোনো দোষ করছেন? কেন যে শুধু শুধু নিজের উপর দোষটা চাপিয়ে নেন রেদওয়ান চৌধুরী? স্যার থানায় নিয়ে 2টা গরম ডিম দিলে এমনিতে সব ঠিক হয়ে যাবে। না রে আরিয়ান, বড় লোকের ছাওয়াল তো, ওরে থানায় নেওয়া যাইবো না, আমাদের পার্সোনাল কেয়ারিং রুমে ওরে নিয়ে যাইতে হবে। কি আমি কেয়ারিং রুমে যাব? আমি রায়হান চৌধুরীর ছেলে রেদওয়ান চৌধুরী। কি বলবেন এখানে বলেন, আমি এখানে থাকবো। কি বলবেন আমাকে এখানে বলতে হবে। আহা রেদওয়ান সাহেব, আপনি কেন যে বাচ্চাদের মতো এমন করতেছেন? চলেন। আমার কাঁধে হাত দিলেন কেন? ফাক! অপরাধী না একটাই সমস্যা, সোজা কথাটা কেউই বুঝতে চায় না। আচ্ছা, স্যাম তো আপনার খুব কাছের বন্ধু ছিল, ওরে মারলেন কেন? কি আজে বাজে কথা বলতেছেন? আমি মারি নাই স্যামকে। তো কে মারছে? ভূতে? আর বুলেটের তো কোনো হাত পা নাই যে নিজে থেকে এসে কপালে টুপ করে ঢুকে গেল। আমি কি জানি স্যামকে কে মারছে? এটা আপনাদের দায়িত্ব, আপনারা যাই দেখেন কে মারছে। আহা রেদওয়ান চৌধুরী, একটু আস্তে। এটা আপনার বেডরুম নয়, এটা আমার নিজস্ব কেয়ারিং রুম। শুধুমাত্র আপনাদেরকে একটু বিশেষভাবে কেয়ারিং করার জন্য এটা আমি তৈরি করছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার মোবাইলটা দেন তো। কি আশ্চর্য, আমার মোবাইল আপনাকে দেবো কেন? আমরা চাইলে দিতে হয়, আর আপনি না দিতে চাইলে ওইটা কিভাবে নিতে হয় ওই প্রসেস আমাদের খুব ভালোভাবে জানা আছে। এখন আপনি কি নিজে থেকে মোবাইলটা আমাদের দিবেন নাকি আমার হাত চালাইতে বাধ্য করবেন?
আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা দেখার দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনি এখন মোবাইলের পাসওয়ার্ডটা বলুন তো। আই ফাক ইউ। কি রেদন চৌধুরী, এটা কি আমাকে বললেন নাকি এটাই মোবাইলের পাসওয়ার্ড? এটা মোবাইলের পাসওয়ার্ডে। কি রেদন চৌধুরী, এই আইটেমটা আবার কে? এটা আমার 13 নম্বর গার্লফ্রেন্ড। আরে আপনি তো মানব না রেদন চৌধুরী, আপনি তো মহামানব। দেখেন আমি খুব দয়ালু, কেউ আমাকে প্রপোজ করলে আমি অ্যাকসেপ্ট করে ফেলি, কারণ আমার বাবার তো অনেক টাকা আর আমিও তাদেরকে খাওয়াই, তারাও আমাকে খাওয়ায়। আরে এটাতে কি লাভ কেস? নায়ক নায়িকা দুজনের রুমের ভিতরে নষ্টামি করতেছিলেন, ওইটা আপনার বন্ধু স্যাম দেখে ভিডিও করে ফেলছে, আবার ওই ভিডিও দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। আর আপনারা দুজন কি করলেন? প্ল্যান খাটিয়ে ওরে মার্ডারটা করে ফেললেন। স্যার এবার আপনি থামেন, বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। এই মার্ডারটা খুব প্ল্যান করেই করা হয়েছে। যদি আপনি খুনটা নাই করে থাকেন তাহলে খুনটা করছে কি? আমি জানি না। ও, আপনিও জানেন না? না, আমি জানি না। আচ্ছা, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনারা মেয়েরা কিভাবে পারেন এত কুল থাকতে? যা হয়েছে আমাদের দুজনের ইচ্ছাতেই হয়েছে। আপনাদের নষ্টামির কথা বাদ দেন তো, আর ওই দিন ঠিক কি হয়েছিল ওই সত্যটাই আমাকে বলেন। আর আমি যতটুক জানি বা শুনছি, যেদিন মার্ডারটা হয়েছিল ওই দিন আপনাদের তিনজনকে একসাথে দেখা গিয়েছিল। ওই দিন আমার রেদনের সাথে দেখা করার কথা ছিল, তার কথা মতো আমিও তার সাথে দেখা করতে গেছিলাম। তারপর কি রে মামা, আজকে হবে নাকি? হবে হবে, তুই সাইডে থাকিস। আর তোর ডেট শেষ হলে আমাকে বলিস, তোর গার্লফ্রেন্ডকে একটা চুম্মা দিব। এই মাদার চো, তুই আমার গার্লফ্রেন্ডকে কিস করবি মানে? আমার সাথে থাকতে থাকতে নিজেকে নায়ক মনে করছ নাকি? যা এখান থেকে। এই মামা, তোরে আজকে মাইরে ফেলমু, তুই আজকে আমার মাথাটাই এই নষ্ট স্যাম, করে দিস। স্যাম, কি করতেছো? ছাড়ো ছাড়ো। স্যাম তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। এই রেদওয়ান, হঠাৎ মাথা গরম কর লাগানো, কি হয়েছে আমাকে একটু বলো তো। এই কুত্তার বাচ্চা কি করছে দেখছো? আমার টাকায় খায়, আমার টাকায় চলে, এখন বলতাছি তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে নাকি একটা কিস দিবে। তারে আমি আজকে মেরে ফেলবো, তুমি এখানে থাকো, তারে আমি আজকে খুনই করে ফেলবো। এই ওরে কিছু করো না। থেত, ওই মাথাটুতের জন্য আমার নায়কের মতো এন্ট্রি নেওয়াটাই হলো না। তারপর আমি কি দেখি স্যাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর পাশে রেদওয়ান দাঁড়িয়ে আছে। তার মানে আপনি বলতেছেন খুনটা রেদন চৌধুরী করছে? বিশ্বাস করেন স্যার, মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আরে এটা তো লাভ কেস না। এই আরিয়ান, মোবাইলটা হাত থেকে রাখ। ওকে স্যার। আর এই কেসটা নিয়ে একটু বেশি গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। খুনটা আসলে করছে কে? স্যার আমাকে আবার ছেড়ে দিন, আমি যতটুকু জানি ততটুকু বলে দিয়েছি। শুনেন, কেস সলভ না হওয়া পর্যন্ত এখানে কেউ কোথাও যেতে পারবে না। স্যার আপনি কেন বুঝতেছেন না? এই খুনের সাথে আমি কোনোভাবেই জড়িত না। আর আপনি যদি খুন নাই করে থাকেন তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে রেখে স্যামের কাছে কেন গিয়েছিলেন? বিশ্বাস করেন স্যার, আমি আমার বন্ধু স্যামকে খুন করি নাই, আমি তাকে সরি বলার জন্য গেছিলাম। স্যাম, বন্ধু সরি রে, তোর সাথে ওই সময় খারাপ ব্যবহারটা করা আমার উচিত হয় নাই। বন্ধু সরি। স্যাম রাগ করিস না রে ভাই, যা, তোরে আমি আমার 9 নাম্বার গার্লফ্রেন্ড নাফিসাকে দিয়ে দেব। এইবার খুশি তো? কি রে, কথা বল। স্যাম, কি রে বন্ধু স্যাম, তোর কি হয়েছে? আর তোর কপালে রক্ত কেন? আপনার কথা অনুযায়ী মানে আপনি ওই স্থানে পৌঁছানোর আগেই স্যামকে কেউ মেরে ফেলছে? জি স্যার। এইটা কেমন ভাবে সম্ভব আপনি বলেন? এটা আমিও তো বুঝতে পারতাছি না, আর আপনারা মাঝখান দিয়ে আমাকে ফাঁসাইতেছেন। শুনেন, আপাত দৃষ্টিতে এই খুনের সাথে আপনারাই জড়িত। বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না। স্যার হঠাৎ এই জায়গায় ডাকলেন কেন? আরে আরিয়ান, আমি ক্রাইম সিনে থাকলে আমার মাথা একদম কাজই করে না, কোনো ক্লু বের করতে পারি না, যার কারণে এই জায়গায় আসছি একটু রিল্যাক্স হওয়ার জন্য, দেখি কোনো ক্লু বের করতে পারি কিনা। এই কেসে কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না। আমার তো মনে হয় ছেলেটাই খুনটা করছে। না রে আরিয়ান, এই কেসের সাথে ছেলে মেয়ে দুজনের একজনও জড়িত না, তারা খুনটা করে নাই। আচ্ছা স্যার, তাহলে আপনি কিভাবে জানলেন? কি যে বলস না আরিয়ান, সারাক্ষণ চোর চিটার বাটপার আর রেপিস্টদের সাথে ওঠা বসা, এসব দেখতে দেখতে আমার মাথায় না এখন একটা বুঝ এসে গেছে যে কে দোষী আর কে দোষী না। আর তুই বলস কি এখানে কেন আসছি? দেখ কত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়তেছে, এখন আমার মাইন্ডও রিল্যাক্স আছে, আমি খুব সহজে কেসটা সলভ করতে পারবো। তাহলে কি স্যার বিনতি ম্যাডাম আর রেদওয়ান চৌধুরী মিলে কি খুনটা করছে নাকি? আরিয়ান, বিনতি ম্যাডাম আর রেদন চৌধুরী থেকে স্যামের দূরত্বটা না খুব একটা বেশি ছিল না, আর স্যামের মাথায় যে গুলিটা লাগছে না ওই গুলির গভীরতা 9 মিলিমিটারের মতো। তাহলে কি স্যার
রেদওয়ান চৌধুরী আর বিনতি ম্যাম মিলে খুনটা করে নাই। না, তারা খুনটা করে নাই, কিন্তু তারা যদি খুনটা নাই করে থাকে, খুনটা করছে কি? হ্যালো স্যার, কেমন আছেন? কে আপনি? শুনেন স্যার, আপনাকে একটা কথা বলি, একটা অন্ধকার রুম থেকে একটা কালো বিড়াল বের করা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন যদি ওই অন্ধকার রুমে কালো বিড়ালটা নাই থাকে। শোনেন, কে আপনি আর কি বোঝাইতে চাইতেছেন ওইটা কিছু আমি বুঝতেছি না। আহা, আমি কি বোঝাচ্ছি আপনি ঠিকই বুঝতে পারছেন। আপনি পারলে আসল খুনিকে বের করেন। শোনেন, আমার দাদি না সবসময় আমাকে একটা কথাই বলতো যে মাসুদ বিয়ে কর বিয়ে কর, কিন্তু আমি আমার দাদিকে একটা কথাই বারবার বলতাম, দাদি আমি তো ডিবিতে আছি, তো আমি যতদিন না পর্যন্ত একটা বড় আসামি ধরতে পারতেছি তার আগে আমি আর বিয়ে করব না। কিন্তু এখন আমি নিজের সাথে নিজে ওয়াদা করলাম আর দাদির ওয়াদাটাও রাখবো, আর তোরে অ্যারেস্ট করেই আমি বিয়েটা করব। তাই নাকি? রাখ তুই। আহা, পারলে আমাকে ধরেন। কল কাইটা দিছে, মনে হয় ভয় পাইছে। চল আরিয়ান। চলেন স্যার। আমি আর কতবার বলবো আমি খুন করি নাই? দেখেন রেদন চৌধুরী, এখানে একটা মার্ডার হয়েছে, আর যে মার্ডার হয়েছে ও আপনার ক্লোজ বন্ধু ছিল, তো আপনাকে জিজ্ঞাসা করবো না তো করবোটা কাকে বলেন? স্যার, তখন তো সবাই বলছি, এখন আবার কি? আপনি বলেছিলেন আপনার টাকায় ড্রাগস কিন্তু সেম, ওই ড্রাগস যে কিন্তু আসলে ওই ড্রাগস ডিলারটাকে। না না, এটা আমি বলতে পারবো না, এটা সিক্রেট। আরে রেদন চৌধুরী, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এখানে আপনার বন্ধু খুন হয়েছে। স্যার, যখন বিন্দির সাথে দেখা করতে যাইতাম তখনই হন্নিগলি থেকে যাই আমি নিজে আনতাম। আচ্ছা, হর্নি গলিতে কি স্যামকেও পাঠাইতেন? হ্যাঁ, আমি বিজি থাকলে মাঝে মধ্যে সেমকেও পাঠাইতাম। আচ্ছা, ওয়েট, যখন ওই গলিতে আপনি ড্রাগস আনতে যাইতেন তখন কি ওর চেহারা আপনি দেখছিলেন? না, তার চেহারা আমি কখনো দেখি নাই, কারণ তার মুখে ছিল মাস্ক আর কালো হুডি দিয়ে মুখ ঢাকা থাক। আচ্ছা, দেখেন তো এটা কিনা। আরে লোক তো এটাই, কালো টাইপের মাস্ক পরা আর কালো হুডি পরা। আপনি এটা কোথায় পাইলেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনেন, এদিকে আসেন। এই জানো, আমার না খুব ভয় করতেছে। তোমার ভয় করতেছে মানে? আমরা কি এই খোলা ময়দানে চুমাচুমি করতেছি নাকি যে তোমার ভয় করতেছে? বসে থাকো। আরে এই ভয় সেই ভয় না, আমরা যে এখানে বসে আছি, কেউ যদি আমাদেরকে গুলি করে দেয় দূর থেকে। মাথা এমনি গরম আছে, আর গরম করো না, বুঝছো? আমাদের আশেপাশে ডিবি আছে, আমাদেরকে কিছু করতে পারবে না। তবুও না আমার খুব ভয় করতেছে। আরে আমি আছি তো, ভয় পাইও না। আচ্ছা তুমি একটু হাসো তো। এই সিরিয়াস মোডেও আমাকে হাসতে হবে? একটু হাসো। আমি আসলেও হবে না? কি আপনি? বন্ধুও বলতে পারেন, শত্রুও বলতে পারেন। শত্রু বন্ধু বুঝতাছি না তো, আপনি কে আর কেন এখানে আসছেন? আরে এটা না মা। আত্মীয় স্বজনদের মধ্যে একটা শয়তান থাকে, সেই শয়তানটা হইলাম আমি। শয়তান ইজ ব্যাক। ডিবি মাসুদ ইজ ব্যাক। এই মাস্ক খুল। জাসালা, মরা লাশ আবার কিভাবে জিন্দা হয়ে উঠলো? এ দেখি আরেক চমক। এই তোরা জমজ নাকি? আমার না এখন আরো অনেক ভয় করতেছে। এই, চুপ করেন আপনি। যখন ফষ্টি নষ্টি করছেন তখন ভয় করে নাই, এখন ভয় করতেছে। আপনি স্যামকে কেন খুন করছেন? সে তো আপনার ভাই ছিল। আরে আমি খুন করি নাই তো। ও, আপনি খুন করেন নাই না? আচ্ছা তাহলে শোনেন, আপনি যখন স্যামকে খুন করতে গিয়েছিলেন না, তখন এক ব্লগার ওইখানে ব্লগ করতেছিল। ওর ব্লগে আপনার ওই খুন করা ফুটেজটি ধরা পড়ছে। ওইটা দেখেই আমরা শনাক্ত করতে পারছি যে আপনি ওই স্যামের খুনটা করেছিলেন। কোথা থেকে যে আসে এই টুরিস্ট বাঞ্চুতেরা। আচ্ছা, এত কাহিনী না করে আপনি আপনার ভাইকে কেন খুন করছেন ওইটা বলেন, নাকি আপনি যে ড্রাগস ডিল করতেন ওই খবরটা আপনার ভাই জেনে গিয়েছিল? না, এই জন্য না, আমার ভাই তো হইলো আরেক বাঞ্চো। কেন, কি হয়েছে? স্যাম রেদওয়ান চৌধুরীর সাথে চলাফেরা করে, আর সাথে কত সুন্দর সুন্দর মেয়েরা থাকে। তা তো বুঝলাম, কিন্তু মারলেন কেন? স্যামকে বলছি কয়টা সুন্দরী মেয়ের নাম্বার দিত, সে আমাকে দেয় নাই। আমার কি মন চায় না সুন্দরী মেয়েদের সাথে চলাফেরা করি? বুঝলি আরিয়ান, কি স্যার? নারীর নেশা হলো ড্রাগসের থেকেও বড় নেশা। জি স্যার, আপনি ঠিক বলছেন। কেন, তুই করস নাকি? না স্যার, আমি এগুলো করি না। আচ্ছা, আপনি রেদন চৌধুরীকে মারতে গেলেন কেন? ওনার তো কত সুন্দর গার্লফ্রেন্ড, আমি তো স্যামকে মেরেই দিলাম। এখন যদি রেদওয়ান চৌধুরীকে মেরে দেই তাহলে ওনার গার্লফ্রেন্ড আমার। প্রথমে ভাবছি এটা লাভ কেস, পরে ভাবলাম না, এই কেস নিয়ে অনেক জটিলতা আছে। এখন থেকে এটা তো নারী ভোগের প্রসঙ্গ। বাচ্চা সাহেব,
আপনার প্রথম ও শেষ বোকামি ছিল আমাকে কল করে কালো বিড়ালের কাহিনী শোনান। আমি তো আপনাকে দুষ্টামি করে বলেছিলাম, আপনি যে সিরিয়াস নিয়ে নেবেন এটা তো আমি ভাবতেই পারি নাই। এই আরিয়ান, উনারে অ্যারেস্ট কর। ওকে স্যার। আর আমি একজনকে কল দিতে হবে, খুবই স্পেশাল মানুষ। আমার দাদি। হ্যালো। কিরে নাতি কিছু বলবি? হ্যাঁ দাদি, পাত্রী দেখো, বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, পাচ্ছি দেখতেছি। আর কেস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।